এই যে মিনি ঘরে লাউ শাক হয়েছে, এখান থেকে কেটে নিয়ে যাচ্ছি, রান্না হবে। পুরো ঝুঁকে বেয়ে দরজাটার সামনে হয়ে গেছে, বেশি করেই কেটে নেওয়া হচ্ছে। মানুষের সাথে সাথে গরুও খেয়ে নেবে। সব লাউ পচে যাচ্ছে, থাক এনে। এই যে দেখো, তোমাদেরকে দেখানোর জন্য পেছন দিকেও একটু এলাম। আর এই যে এখানে কটা লাউ রাখা আছে বীজ হবে বলে, আর কত লাউ পচে গেছে। এই যে দেখো, এখানে যে এইটা লাউ পুরো পচে গেছে, থাকছেই না কিছু। আর এখানে শীষ পালমও আছে, শীষ পালম দিয়ে কিছু একটা রেসিপি করলেও হয়। এমন দিনে আর লাউ শাক খেতে ভালো লাগে না। আজকে একটু ভাবলাম বাঁধাকপি দিয়ে করব, সেই কারণেই নিয়ে যাচ্ছি। আর এখানে এই যে এই ধনে পাতা আবার বুনেছি, যে ছোট্টি ছোট্টি এই যে হচ্ছে আবার। আর এখানে যে বেগুন গাছও আছে, সব ঢাকা পড়ে গেছে, দেখতেই পাওয়া যাচ্ছে না। আর ওদিকে লঙ্কা গাছ বসিয়েছিল, লঙ্কা ধরেছে নাকি, একবারটি যেয়ে দেখে আসি। বলছিল যে লঙ্কা লাগলে নিয়ে আসবে, লঙ্কা ধরেছে। হ্যাঁ গো, সত্যিই তো। এই যে দেখো, মোটা মোটা লঙ্কাগুলো আছে ভালোই। এইটা তো ধরেছে, ওই দিকেরটায় প্রচুর ধরেছে। এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এখানটায় এইটায় অনেক হয়েছে। লঙ্কাগুলো পাকুক, তোমার দাদা লঙ্কা কিনে এনেছে, সেগুলোই আগে খাওয়া হোক, তারপরে করব। এখন বাড়ি যাই বাবা, আনাজ ফানাজ কুটি, রান্নার জোগাড় করি। এই যে দেখো, সব আনাজ ফানাজ আমি কেটে নিয়েছি, এবার ধুয়ে নিই। আজকে তো এই যে লাউ শাকটা নিয়ে এলাম, লাউ শাকের শুধু আমি ডাঁটাগুলোই নিয়েছি, পাতায় যে সব কুচিয়ে নিয়েছি, এগুলো গরু খেয়ে নেবে আর কি, সব কুচিয়ে দিয়েছি। এই যে বাঁধাকপি, আলু আর লাউ শাকের ডাঁটা দিয়ে তরকারি করব মাছের মাথা দিয়ে। আর এখানে এই যে করলা আর এই যে আলু ভাজা করব, আর শুধু মাছের ঝাল হবে। আর ভাবছি দেখি ডাল করব, এখনও ভাবছি কিন্তু এখনও ঠিক করিনি। যাই হোক, আমি আনাজগুলো ধুয়ে নিয়ে রান্নাটা চাপাই। দেখো, বাঁধাকপির তরকারিটা এই যে আমি বসিয়ে দিয়েছি। তো বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়ে আমি স্নান করে আসি, মেয়েকেও স্নান করাবো, পুজো করব। তরকারিটা বসিয়ে দিই, তরকারি আলু টালু সব সিদ্ধ হতে হতে আমি চলে আসবো। আমার মেয়ে শুধু বায়না, ওকে দেখাতে হবে সব সময়। এই যে দেখো, আমার তরকারি সব হয়ে গেছে। এখানে যে বাঁধাকপির তরকারি হয়ে গেছে, এখানে করলা আলু ভাজা, এখানে যে শুধু মাছের ঝাল, ওদিকে আছে এই যে মেয়ের মাছ ভাজা। এই যে সব তরকারি আমার কমপ্লিট। আর ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, মেয়ে দুধও জাল দেওয়া হয়ে গেছে। এখন ধুনো দেব, আগুনটাও নিয়ে আসি, আর ভাতটা একটু জাল ঠেলে দিয়ে আসি। এই যে এখানে ভাত হচ্ছে, আর আমি একটু আগুন নিয়ে নিই। এই যে আগুন নিয়ে নিয়েছি, এবার যাই ধুনোটা দিয়ে দিই। এই যে দেখো, গোপালকেও এই যে খেতে দিয়ে দিয়েছি। গোপালকেও একটু ধুনো দেখাতে এসেছি, ধুনো চুরটা না ধরতে পারছি না, এত গরম হয়ে গেছে, সেই কারণে একটু ঠোঙা দিয়েই ধরেছি আর কি, কাগজের। তো এখন যাই, ভাতটা বসিয়ে এসেছি, ভাতও মনে হয় হয়ে যাবে। যে দেখো, আমি চা বসিয়ে দিয়েছি সন্ধেবেলা, ট্রাক্টর বাগাতে এসেছে, তো সেই জন্য একটু বেশি করে চা করে শাশুড়ি চা এই যে এখানে রচা রাখা আছে, ঢাকা দেওয়া হয়নি, তাই ঢাকা দিয়ে দিই। চাটা করে নিই, এখনও রাত্রিরে কী হবে সেটাও আমি জানি না, দেখাই যাক কী হয়। দেখো, রুটি বানানো আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন বানাবো বেগুন শেকা। এটা শাশুড়ি মার রেসিপি, শুকনো খোলার মধ্যে নুন ছাড়া, নুন মাখানো নেই কিন্তু, আমি নুন মাখাইনি। আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো, উল্টিয়ে দিয়ে তারপরে সোজা করে দেবো। এখন উল্টিয়ে দিই, এই যে দিয়ে দিলাম বেগুনগুলো। আর এবার এটা কাঁচটা চাপা দিয়ে দিচ্ছি, এই কাঁচটা আটায় লেগে গেছে গো। তো এটা জোর কমানো থাক, আস্তে আস্তে বেগুনগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখো, বেগুনগুলো এবার একটু উল্টে দিই, হাত দিয়েই উল্টে দিচ্ছি, এতটাও গরম হয়নি আর কি। এই যে আবার চাপা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে দেখো, বেগুন শেকাগুলো, এই যে বেগুনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে এই যে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কোচানো আর কাঁচা লঙ্কাগুলো একটু নুনের মধ্যেই তৈরি করে নিই, তাহলে ভালো তৈরি করতে পারবো, সুন্দর করে মিহি হয়ে তৈরি হয়ে যাবে। আর এটা দিয়েই শ্বশুরমশাই খাবে রুটি, আর আমরা খাবো মুড়ি। আর এই যে দুপুরে ঝাল আছে, তো ঝাল আর একটু বেগুন শেকা দিয়ে খাবো। আর আগেই বললাম, এটা শাশুড়ি মার রেসিপি, আমি জানতাম না, এর আগে একবার বানিয়েছিল, তখন কিভাবে করেছিল আমার দেখানো হয়নি, ভালো লেগেছিল, সেই কারণে আবার দেখিয়ে দিলাম। এই যে লঙ্কাগুলো ভালো করে তৈরি করে নিয়ে এবার মাখিয়ে নেব।
আর আজকের ভিডিওটা এখান পর্যন্তই। সবাইকে জানিয়ে দিচ্ছি গুড নাইট, টাটা। এই যে আমার মেয়েও বলছে, শোনাই বলে দাও গুড নাইট। গুড নাইট, টাটা। টাটা।